পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তারা একসঙ্গে হলো। কিন্তু ওই আরাফাতের ময়দানে মিলন হলো তাদের, তারপরে বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। আল্লাহ হুকুম দিল আদম নবীকে যে তোমার সন্তানদের বিয়ে দাও, কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে? আমাদের তো এখানে কার সঙ্গে বিয়ে হয়? অন্যজনের ছেলে মেয়ের সঙ্গে। কিন্তু এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া প্রথম দুনিয়ার মধ্যে আসলো, তাদের কার সঙ্গে বিয়ে হবে? তো জোড়া জোড়া বাচ্চা, একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কিন্তু কাবিলের বোন সুন্দর ছিল আর হাবিলের বোন একটু কালো মতো মেরেশ। তো কাবিল চিন্তা করে আমার সুন্দর বোনটাও পাবে আর আমি কালো মতো কেন বিয়ে করব? তখন নারাজ আব্বার কাছে বিচার দেয়। আল্লাহ বলে, ও এ আদম, তুমি তোমার হাবিল কাবিলকে বলো কুরবানি করার হুকুম আল্লাহ দিয়েছে, যার কুরবানিটা কবুল হবে, আল্লাহ যে যার কুরবানি কবুল করবে সে ওই সুন্দরীটা পাবে। তো কুরবানি করার পরে হাবিলেরটাই কুরবানি কবুল হলো। তখন কি করলো? কাবিল হাবিলকে খুন করে দিল রাগে। তো সেই যাই হোক, অনেক ঘটনা, কাক কবর খোলা দেখালো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের বাপ মাকে কে তোমাদের জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, কে এত বড় হলে কি করে? মা হাওয়া পিতা আদমকে প্রশ্ন করে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা ওই পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে, তো এই দুনিয়াতে তারা কি উত্তর দেয়? কেন? তাদের বাপ মা ছিল, তাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তাদের আব্বা মা আছে না? নেই। কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে? দেখুন, ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন, আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না। যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টিটাকে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ বলল ফারিস্তাদের জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে ওই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কে? 4 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করে, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হয়। কিন্তু
তার মনে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আমরা আদম জাত, আমরাও অহংকার করি, কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ শিক্ষার অহংকার করি। দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে যে আমি, আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে, আমার থেকে কেউ টাকা পয়সাওয়ালা আছে, মনে করে ইবলিশের সাথে কোনো সম্পর্ক আছে এদের। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সয়দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।